সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোনালিসা শেলিস কিচেনে সবাইকে স্বাগতম জানাই আরো একটি নতুন রেসিপি দেখার জন্য। শীতে গরম গরম স্যুপ খেতে দারুণ লাগে। আজ আমি আপনাদের সাথে থাই স্যুপ তৈরির রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু দারুণ। রেসিপির শুরুতে যে প্যানটার মধ্যে স্যুপ রান্না করব সেই প্যানে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারের থাকা 3টি হাঁসের ডিমের কুসুম। এখানে হাঁসের ডিমের কুসুম না দিয়ে মুরগির ডিমের কুসুম নিতে পারেন, তবে কুসুমের সাথে ডিমের কোনো সাদা অংশ যেন না থাকে এবং রেস্টুরেন্টে হাঁসের ডিমের কুসুমই ব্যবহার করা হয়। হাঁসের ডিমের কুসুম এ স্যুপের কালার সুন্দর আসে। চিকেন হাফ কাপ পাতলা ও লম্বা করে কেটে নিয়েছি। আরো নিচ্ছি চিংড়ি মাছ হাফ কাপ। চিংড়ি মাছ মাথা ফেলে পিঠের রগ বের করে লেজের শক্ত অংশ ফেলে দিয়েছি। লেজ ফেলিনি কারণ এটা দেখতে সুন্দর লাগে। কেউ চাইলে লেজ ফেলে দিতে পারেন। এখন দিচ্ছি হাফ কাপ মাশরুম। কেউ চাইলে মাশরুম ছাড়াও স্যুপ রান্না করতে পারেন। টমেটো সস হাফ কাপ। এখানে টমেটো সসের পরিবর্তে টমেটো কেচাপ নিতে পারেন। 3 টেবিল চামচ চিলি সস, লাইট সয়া সস 1 টেবিল চামচ, থাই জিঞ্জার 3 টুকরা, দেশি আদা 3 টুকরা, লেবুর রস 2 টেবিল চামচ। এখানে লেবুর রসের পরিবর্তে ভিনেগার ব্যবহার করা যাবে। এখানে লেবুর রস দিতে চেষ্টা করবেন, তাহলে কুসুমের গন্ধ থাকবে না। চিনি 2 টেবিল চামচ দিচ্ছি, আপনারা টেস্ট অনুযায়ী দিবেন। স্বাদ মতো লবণ, সাদা কালো গোলমরিচ গুঁড়া হাফ চামচ। এখন 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোনো লাম্পস না থাকে। মিশানো হলে কর্নফ্লাওয়ারের মিশ্রণ ঢেলে দেব। টেস্টিং সল্ট 1 স্পুন। টেস্টিং সল্ট দিলে পুরোপুরি রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায়। লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে এবার এর মধ্যে দিচ্ছি নরমাল তাপমাত্রার 4 কাপ পানি। পানি এখানে যার যার পছন্দ মতো ঘনত্ব বুঝে দিবেন। কেউ চাইলে এখানে পানির পরিবর্তে চিকেন স্টক দিতে পারেন। এখন দিচ্ছি লেমন গ্রাস হাফ কাপ। এখানে লেমন গ্রাস এর পরিবর্তে 3-4টি লেবুর পাতা ব্যবহার করতে পারেন। ও সব ভালোভাবে মিশাবো। ভালোভাবে মিশানো হলে চুলা জ্বালিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। অনবরত নাড়তে থাকবো যাতে দলা না পেকে যায়। মিডিয়াম আঁচে রান্না করব। ভালোভাবে বলক আসলে আরো 6-7 মিনিট রান্না করে এই পর্যায়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন। আর এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।